আপনি যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের নাম তো শুনেছেন, চিনেন কিনা বলেন না? বিশ্বের শ্রেষ্ঠ ওলি, মলিকুল সম্রাট, ইমামুল আউলিয়া। ওনার আম্মা উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা, যাকে 12 বছর একজন যুবক একই ঘরের পাশে কাজ করে একই এলাকায় থেকে 12 বছরেও একটু খবর পান নাই যেখানে একটা মেয়ে আছে। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত 12 বছর খিদমত করার পর বলা হচ্ছে আপেলের খাওয়ার বিষয়টা মাফ করা হবে, তবে শর্ত হলো আমার একটা মেয়ে আছে, ল্যাংড়া, লুলা, কালা, বোবা, কানা, বিয়ে করতে পারবা? তখন তিনি বলছেন হ্যাঁ, কিয়ামতের মাঠে যদি আপেলের ঋণ ক্ষমা করে দেন তাহলে সেটাও বিয়ে করতে রাজি। কিন্তু অবাক বিষয় হলো উনি 12 বছর একই জায়গায় থেকে জানতে পারলেন না মেয়েটা কি আসলে কালো কিনা, মেয়েটা কি আসলে ল্যাংড়া কিনা, মহিলাটা কি আসলে বোবা কিনা। অথচ আমার এলাকা, আপনার এলাকার প্রত্যেকটা ঘরে কোন কোন ঘরে কোন মেয়ে আছে, কার বয়স কত, কে বিয়ের উপযুক্ত হয়েছে সবাই জানে, ঠিক কিনা? কথা জোরে বলেন। 95% এরিয়ার মানুষ জানে অমুকের ঘরে একটা মেয়ে আছে, তমুকের ঘরে একটা মেয়ে আছে, সে কলেজে যায়, সে স্কুলে যায়, সে ইউনিভার্সিটিতে যায়, সে দেখতে এমন, তার স্ট্রাকচার এমন। অথচ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত 12 বছর থাকার পরে একবারের জন্য খবর পান নাই যে হযরত আব্দুল্লাহ সৌমাইর ঘরে একটা মেয়ে আছে। ইভেন গোটা এলাকার কোনো মানুষও জানতো না। না হলে তো জিজ্ঞেস করতে পারতেন, ভাই এই ঘরে যে একটা মেয়ে আছে এটা কি আসলে কালা, আসলে কি ল্যাংড়া, জিজ্ঞেস করতে পারতেন।